আজকে আমরা বানাবো পালং পানির। সর্বপ্রথমে আমি শাকটিকে ভালো করে একটু কেটে নিয়েছিলাম হালকা, তারপরে ধুয়ে একটু সামান্য জল দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে মশলা করার জন্য মিক্সচার মেশিনে টমেটো, আদা এবং লঙ্কা আর 2 চামচ একটু জিরে দিয়েছিলাম। তারপরে ওটাকে মশলা করে নেব। ততক্ষণে আমার পালং শাক সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই ওটাকে নামিয়ে আমি ভালো করে ছেঁকে নিলাম, জলটি যাতে না থাকে। তারপরে মিক্সচার মেশিনে আমি সিদ্ধ করা পালং শাকটিকে দিয়ে সামান্য পরিমাণ হালকা একটু জল দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিলাম। তারপরে গ্যাসটিকে ধরিয়ে কড়াইটিকে বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে আমি তেলটি ঢেলে দিলাম। তেলটি গরম হয়ে গেলে ছোট ছোট করে আমি পনির কেটে রেখেছিলাম, সেই পনিরগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু বেশি ভাজবো না, একদম হালকা আমি ভেজে নিলাম পনিরগুলোকে। ভাজা হয়ে গেলে তারপর আমি সেগুলোকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি বেশি কিন্তু ভেজেনি পনিরগুলোকে। তারপরে এই তেলটির মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং সামান্য পরিমাণ একটু জিরে দিয়ে দেবো 1 চামচ। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তার মধ্যে করে রাখা মশলাটিকে দিয়ে দেব। মশলাটি দেওয়া হয়ে গেলে তার মধ্যে হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি 1 চামচ একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। দেখবো সাইড থেকে যখন কষানো হয়ে যাবে মশলাটি হালকা করে তেলটি ছেড়ে দেবে। তারপরে করে রাখা পালং শাকটিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে মশলাটির সাথে আমরা ভালো করে পালং শাকের সাথে মিশিয়ে নেব। তারপরে সেটিকে আমরা ভালো করে অনেকক্ষণ একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে দেবো, যেটি আমি সিদ্ধ জল, পালং শাকটি যে সিদ্ধ করেছিলাম ওই সিদ্ধ করা জলটি এর মধ্যে আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, যতক্ষণ না টকবক করছে। টকবক করে জলটি যখন শুকিয়ে আসবে তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো তারপরে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে ঠিক নামানোর আগে সামান্য ধনে পাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। কার কার আজকে রেসিপিটা ভালো লেগেছে কমেন্টে বলো।